দেখে নেব পরবর্তী খবর। ফের সংবাদ শিরোনামে কোটাতে আবারও নিখোঁজ দুই পড়ুয়া। কেন বারবার সংবাদের শিরোনামে উঠে আসছে কোটা? প্রশ্ন উঠেছে অভিভাবকদের মধ্যে, কারণ কোটা আমরা সকলেই জানি এমনই একটি জায়গা যেখানে মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে যারা চিকিৎসকরা রয়েছেন, যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা প্রত্যেকেই কোটাতে যান, সেখানে পড়াশোনা করেন। কোটা এমনই একটা জায়গা সেখানে বারবার পড়ুয়াদের আত্মঘাতী হওয়ার ঘটনা উঠে আসে, যেটা 2023 সালের কথাই যদি বলি একেবারে রেকর্ড। তারপরেও 2024 সালে দাঁড়িয়েও একের পর এক নিখোঁজ থেকে শুরু করে আত্মঘাতী হওয়ার খবর উঠে আসছে। কোথায় না সেই কোটা থেকে। কি রয়েছে এই কোটায়? কেন বারবার এই ধরনের ঘটনা? কি বলছে রাজস্থান পুলিশ? কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। অঙ্কিতা, ইতিমধ্যে কোটা আরো একবার খবরের শিরোনামে উঠে আসলো। একের পর এক পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবর, তার সঙ্গে নিখোঁজ দুই পড়ুয়া আবারও উঠে এসেছে আজকের যে খবর। কি বলছে সেই জায়গায় রাজস্থান পুলিশ? প্রায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ এবং কোচিং এর জন্য অনেক পড়ুয়ারাই কোটায় গিয়ে থাকে এবং সেখানে এই মুহূর্তে একটা আতঙ্ক। কেন আতঙ্ক? দেখা যাচ্ছে ক্রমেই একের পর এক রাজস্থানের কোটায় পড়ুয়ারা আত্মঘাতী হচ্ছে। দেশের যে কোচিং হাব, সেই কোচিং হাব এই মুহূর্তে আতঙ্কের একটি স্থান হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছিল এর আগে ধর্ষণেরও, এবার কিন্তু সেখানে থেকে অপর এক পড়ুয়া আচমকাই নিখোঁজ হয়ে যাওয়া একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেখা গেছে কোটা থেকে গত 7 দিনে হঠাৎ উধাও হয়েছে দুজন নিট পরীক্ষার্থী। এখনো তাদের কোনো খোঁজ খবর মেলেনি এবং কোটা থেকে যে নেটের প্রস্তুতি নিচ্ছিল 18 বছরের যুবরাজ, সে কিন্তু এই মুহূর্তে নিখোঁজ। শনিবার বিকেল 7টা নাগাদ ট্রান্সপোর্ট নগরের যে হোস্টেল, সে হোস্টেল থেকে বেরিয়েছিল যুবরাজ এবং গন্তব্য ছিল তার কোচিং সেন্টার। তারপর থেকে তার আর হদিশ মেলেনি বলেই তার পরিবার এবং তার বন্ধুরা জানাচ্ছে। মোবাইলটি হোস্টেলে নিজের ঘরেই ফেলে গেছে সে। ফলে তার যে লাস্ট লোকেশন, সেই লাস্ট লোকেশনটা পর্যন্ত পুলিশ খুঁজে পেতে পারছে না। এবং এই ঘটনার দিন কয়েক আগেই দেখা গেছে সোমবার কোটা থেকে আরো এক ছাত্র হঠাৎই গায়েব। 16 বছর বয়সী রচিত, যিনি সন্ধ্যায় প্রায় কোটার জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছিল এবং শেষ সিসিটিভি ফুটেজ বলছে যে রচিত একটি জঙ্গল এলাকায় ঢুকেছিল, কিন্তু তাকে সেখান থেকে আর বেরিয়ে আসতে কেউ দেখেনি। এবং রুটিন মাফিক যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারের পরীক্ষা দিতেই হোস্টেল থেকে বেরিয়েছিল সেই পড়ুয়া। আর এরপর একটি মন্দিরেও যায় সে। সেখান থেকেই রচিতের ব্যাগ, মোবাইল এবং হোস্টেল ঘরের যে চাবি, সেই চাবি উদ্ধার হয়, কিন্তু তার হদিশ কিন্তু এখনো মেলেনি। একের পর এক ছাত্র যে হারিয়ে যাচ্ছে বা গায়েব হয়ে অঙ্কিতা, যাচ্ছে। সেই জায়গাতে দেখো অভিভাবকরা রীতিমতো আতঙ্কগ্রস্ত। আগামী দিনে ছাত্রছাত্রীদেরকে কোটাতে পড়তে পাঠানোর ক্ষেত্রেও তারা দ্বিধা বিভক্ত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ একের পর এক খবর কোটা থেকেই উঠে আসছে। সেই জায়গাতে কোটার প্রশাসন বা সেখানকার পুলিশ, রাজস্থান পুলিশ কি কোনো ভূমিকা নিচ্ছে না? সেই জায়গাতে কোনো তদন্ত হচ্ছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে? কি মনে হয়? দেখো, আমরা এর আগে দেখেছিলাম রাজস্থান সরকার বিভিন্ন কোচিং সেন্টার গুলিতে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে পরীক্ষার যে গতি, তা কিছুটা বন্ধ করেছিল। অর্থাৎ যে সমস্ত পরীক্ষা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা, তার গ্যাপিংটা বাড়ানো হয়েছিল, যাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা যেন চাপ মুক্ত থাকে। কিন্তু সেই জায়গায় কি হচ্ছে দেখো, আখেরে কিন্তু একেবারে বেশ, আমি থামাবো তোমায় অঙ্কিতা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে পড়ুয়াদের মধ্যে একটা চাপ বাড়ছে পড়াশোনার, এবং তার কারণেই আত্মঘাতী হওয়ার খবর উঠে আসছে, নিখোঁজ হওয়ার খবর উঠে আসছে একের পর এক। তবে প্রশাসনকে আরো জোরদার পদক্ষেপ নিতে হবে বলেই দাবি অভিভাবকদের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।